বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার রান্নাঘরে। আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি সয়াবিন আর আলুর একটা রেসিপি বানিয়ে দেখাবো। সয়াবিনটা প্রথমে আমি জলে ভিজিয়ে রেখেছি, এদিকে আলুটা সুন্দরভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা, রসুন আর লঙ্কাও রেডি করে রেখেছি। সয়াবিনটা আমি জলে একটু ফুটিয়ে নিলাম, তারপর ঠান্ডা জলে দিয়ে ছেঁকে রেখে দিয়েছি। আমি জলটা নিংড়ে রেখেছি। এবার কড়াই চাপিয়ে তেল গরম হলে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে, আর ভাজতে ভাজতে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নিলে আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপর ওই তেলে আমি দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচিগুলো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল ভাজা হলে তারপর আমি আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা দেব। পেঁয়াজটা খুব সুন্দর লাল লালভাবে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা আমি দিয়ে দিলাম। এর ওপরে আমি দেব হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব 1 চামচ করে, আর পরিমাণ মতন নুন দিতে হবে। এই সবজিটাতে টমেটো কুচিও ভেজে নিতে পারেন, কিংবা টমেটো সস থাকলে তাও দিতে পারেন। বাস মশলাটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনের গন্ধটা যেন ঠিকঠাক থাকে, সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব আমার যে আলু ভাজাটা, লাল লাল করে যে আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিলাম, আর দিলাম সয়াবিনগুলো। এরপর একটু নাড়াচাড়া করে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে সয়াবিন আলুর এই সুন্দর রেসিপিটা। এটা খেলে মাছ মাংস ভুলে যাবেন। তো বন্ধুরা, এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো।